জুলাই ও জনগণের সাথে প্রতারণা করে বিএনপি প্রতারক ধোঁকাবাজ হিসেবে জনগণের কাছে নিজেদের নাম রেজিস্ট্রি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলার জমিনে নতুন কোনো ফ্যাসিবাদের উত্থানকে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। যেখানেই জনগণের অধিকার হরণ হবে সেখানেই 11 দলের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন জামায়াত আমির। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে একথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। হাজার শহীদের রক্তের বিনিময়ে এই গণভোটের রায় পেয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে গণসমাবেশের আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সম্মান রক্ষা করার শপথ গ্রহণ করতে চাই। মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা জানান, বিএনপি সরকারের নব্য ফ্যাসিবাদী আচরণ রুখতে প্রয়োজনে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। আজকে যেই বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আবার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই, আপনিও পারবেন না। আমরা সুশাসন চাই, মানবতার বাংলাদেশ চাই। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেকে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অপমান করে কেউ টিকে থাকতে পারেনি। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যারা জনগণের রায় অস্বীকার করে, জনগণ তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাবে। মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন আপনারা? যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। শিক্ষাঙ্গনে নতুন রূপে ফ্যাসিবাদের আগমন ঘটেছে বলেও মন্তব্য করেন আমির। দেশের বর্তমান পরিস্থিতি আরেকটি বিপ্লবের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ডাক্তার শফিকুর রহমান। দেশবাসীকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।